ডোন্ট থ্রো স্টোনস। এই কথাটি যদি আপনাকে কেউ বলে তাহলে হয়তো আপনি ভাবতে পারেন যে কেউ আপনাকে ঢিল ছুঁড়তে নিষেধ করছে, কিন্তু এর একটি ইডিওমেটিক অর্থ রয়েছে যেটি আপনাকে জানতেই হবে যদি আপনি ইংরেজিতে দক্ষ হতে চান। ডোন্ট থ্রো স্টোনস এর অর্থ হচ্ছে নিজের একই দোষ থাকতে অন্যের বিরুদ্ধে সমালোচনা করা, অন্যের বিরুদ্ধে অভিযোগ করা বা নিন্দা করা বা দোষারোপ করা, সেটাই হচ্ছে ডোন্ট থ্রো স্টোনস। এর সম্পূর্ণ ইংরেজিটা হচ্ছে এরকম: পিপল হু লিভ ইন গ্লাস হাউসেস শুডন্ট থ্রো স্টোনস। মানে যে লোকেরা গ্লাস হাউস মানে কাঁচের মধ্যে বাস করে তাদের তো ঢিল ছুঁড়া উচিত না। সবাই ক্ষতিগ্রস্ত হবে এবং সবাই একই রকম বিপদে পড়বে। সবাই জানে কাঁচের গ্লাসের মধ্যে রয়েছে, কে কি করছে সেটা সবাই জানে। এরকম সেন্সে ব্যবহার করতে হবে ডোন্ট থ্রো স্টোনস। মানে তোমারও একই দোষ রয়েছে কিন্তু তুমি এই বিষয়ে কাউকে অভিযোগ করতে পারো না বা দোষারোপ করতে পারো না। যেমন তুমি সর্বদাই আমার দেরি হওয়ার বিষয়ে অভিযোগ করছো, কিন্তু সবাই জানে তুমি কখনোই সময় মতো পৌঁছাও না বা আসো না। নিজের একই দোষ থাকতে কারোর বিরুদ্ধে অভিযোগ করো না। এই বাক্যটি আপনি কিভাবে ইংরেজিতে করবেন? যে ইউ আর অলওয়েজ কমপ্লেইনিং অ্যাবাউট মাই বিং লেট বাট ইউ নেভার অ্যারাইভ অন টাইম। ডোন্ট থ্রো স্টোনস।